আজ আমি ঘরোয়া পদ্ধতিতে পনির পিৎজা বানাতে চলেছি। এর জন্য লাগবে ময়দা, টক দই, ঘি, পনির আর চিজ, টমেটো সস, চিলি সস, সাদা তিল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, ডুমো করে কাটা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। চিলি ফ্লেক্সের জন্য লাগবে শুকনো লঙ্কা। শুকনো খোলায় আমি এই শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি শিলে এটা হালকা হাতে একটু বেটে নিচ্ছি। বাটাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে ময়দা ঢেলে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার অল্প অল্প করে টক দই মেলাচ্ছি। এটাতে একটুও জল দিতে হবে না, এভাবে নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে 2 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে। আধ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। একটা প্যানে এবার আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার পনিরটা আমি ভেজে নিচ্ছি। পনিরটা এভাবে লাল লাল হয়ে এলে এটা তুলে নেব। এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, এরপর লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। এবারে ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু স্বাদ অনুযায়ী নুন ও একটু চিনি দিয়ে দিলাম। এগুলো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ময়দার ডোটা আরেকটু মেখে নিচ্ছি।
এবার একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে এটাকে আরেকটু মেখে নিচ্ছি। এবার হাত দিয়ে এটাকে চেপে চেপে গোল আকার করে নিচ্ছি। এবার হাতের আঙুলের সাহায্যে সাইডটা এভাবে আমি একটু ডিজাইন করে দিলাম। একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো ফুটো করে দিচ্ছি। এটা সম্পূর্ণ জায়গায় এইভাবে করে দিতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার একটা থালায় তুলে নিচ্ছি। একটু তেল মাখিয়ে নিলাম থালাটায়। এবারে এর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটা লাগিয়ে দিচ্ছি। এবার টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ডুমো করে কাটা সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার এই পনিরের মশলাটা যে তৈরি করেছিলাম এটা সম্পূর্ণটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিলি ফ্লেক্সটা এর মধ্যে দিয়ে দিলাম। সাদা তিল দিয়ে দিচ্ছি। চিজটা কুড়িয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যেন সব চারধারে এটা চিজটা পড়ে। একটা ক্যাপসিকাম গোল গোল করে কেটে এটা সাজিয়ে দিলাম। এবার প্রেসার কুকার গরম হয়ে গেলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর ভিতর আস্তে করে এটা দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে গার্ডারটা লাগিয়ে সিটিটা খুলে নিতে হবে। এইভাবে এটাকে বন্ধ করে অল্প আঁচে রেখে দিতে হবে, আধ ঘন্টা রেখে দিতে হবে। দেখুন পিৎজা আমার হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে কেটে এটাকে সার্ভ করতে হবে। আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন, বাজারের থেকে কোনো অংশে কম হয়নি। দেখুন।